এইটা হলো আমার জীবনের সবথেকে সুন্দর সকাল। আমার সোনাকে দেখো আমি সকাল সকাল দেখতে পেয়ে গেছি, যার জন্য 9টা মাস এরকম অধীর অপেক্ষা করেছি সে আমার কোলে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। হে এভরিওয়ান, উইশিং এ ভেরি গুড মর্নিং। তো আজকে আমার ডেলিভারির পরের দিন। তো সকাল সকাল দেখো অনেকটাই ফ্রেশ লাগছে, আর এখনও কিন্তু আমার অতটা ব্যথা অনুভব হচ্ছে না। কাল কিন্তু অনেক রাত পর্যন্ত আমার ওষুধ চলেছে, ইঞ্জেকশন চলেছে, তো ওগুলো কিন্তু চলছিল। আর নার্স দিদিরা প্রচুর সেবা করেছে। আমার একটা টাইমে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো ওরা এসে আবার কম্বল টম্বল চাপা দিয়ে গেছে। তো সকাল সকাল 6টার সময় ঘুম থেকে উঠে গেছি, আর উঠে পরে দিয়ে গেছে হলো টি। সত্যি কথা বলতে অনেক অপশানস ছিল, বাট আমি না ডায়েটিশিয়ানকে টির কথাই বলেছিলাম, কারণ অনেক দিন চা খাই না, ওই জন্য একটু চা খেতে ইচ্ছে করছিল। আর এখানে জানো তো একটা নিয়ম আছে, তোমার বেবি যতই সুস্থ হোক না কেন তোমার কাছে কিন্তু রাখতে দেবে না, ওরা নার্সারিতেই রেখে দেবে। তো ওয়েল বেবি নার্সারিতে বেবি ছিল, সকাল সকাল কিন্তু আমার কাছে দিয়ে গেছে। তো সকাল সকাল ওকে দেখতে পেয়ে না আমার মনটা একদম জুড়িয়ে গেছে, কারণ 9টা মাস ওর জন্য অপেক্ষা করেছি। আর এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওকে দেখতে পেয়েছি, এর থেকে বেশি আর কী লাগে বলো। তো দিয়ে গেছে আমার সকালের ব্রেকফাস্ট। এখানে একটা চিকেন স্যুপ ছিল, ডাবের জল, আর ছিল স্যান্ডউইচ, তার সাথে খাওয়ার জন্য কিন্তু সসও ছিল। সকাল সকাল দেখো ভিজিটিং আওয়ার্সে আমার বাবা আমার কাছে চলে এসেছে, আর বাবা দেখো কতটা চিন্তিত আর এক্সস্টেড, মানে ভীষণ টেনশনে ছিল আমাকে নিয়ে। পাপাইও চলে এসেছে। তো বাবা এখানে আমাকে দেখছে, আর ও গেছে হলো বেবিকে দেখতে, মানে তোমাদের দাদা। তো যাই হোক, এরপর থেকে না আমার না শরীরটা একটু খারাপ হতে শুরু করেছিল। তারপরে দুপুরবেলার টাইমে আরেকবার আমাকে দিয়ে গেছিলো ইভানকে দেখে না আমার সত্যি সত্যি তখনকার একটা অন্যরকম ফিলিংস ছিল, যেহেতু সারাদিন দেখতে পেতাম না। যখন দিয়ে যেত মনে হতো বাহ কতক্ষণে আমি ওকে পাবো, কতক্ষণে ওকে ধরবো। তো তখন হালকা হালকা না ব্যথা হতে স্টার্ট হয়েছে। তো দুপুরের টাইম চলে এসেছিলো খাবার, তখনই আমাকে ইভানকে দিয়ে গেছে। তো বললো এখন কি নিয়ে যাবো? বললাম না, তুমি আমাকে দাও আগে, পরে খাবার খাবো। তো ওই টাইমটাতে দেখো এই ছিল আমার লাঞ্চে ছিল একটা আলু আর লাউয়ের তরকারি মতো, আর ছিল হলো চিকেন, ভাত ছিল গলা, দই ছিল, আর একটা যেন কী ছিল। এরপর থেকে আমার ব্যথা শুরু হয়ে গেছে, মানে এত ব্যথা করছিল। তারপরে ডক্টরকে বললাম যে আমার খুব ব্যথা করছে। নার্স দিদিরা এসে আমাকে আবার এক্সট্রা করে মেডিসিন দিল, ইঞ্জেকশনস দিল। আসলে জীবনটা বড়ই অদ্ভুত। সেদিনকের ব্যথা আজকে কিন্তু অনুভব হচ্ছে না। আসলে দিন যখন চলে যায় সবই মুছে যায়, বাট স্মৃতিগুলো কিন্তু অবশ্যই আমাদের জীবনে থেকে যায়। আমি আমার ছোট্ট সোনাকে পেয়ে তো আমার জীবনে সব থেকে বড় সুখ পেয়েছি। তো যাই হোক, এরপরে আমি খাওয়া দাওয়া করলাম, আর তারপরে চলে এসেছিলো হলো আমার ইভিনিংয়ের স্ন্যাক্সে ছিল হলো ঢোকলা। তো ঢোকলা খেলাম, আর সাথে মনে চা ছিল, কারণ চা বললাম না আমি চা খাওয়ার কথা বলছিলাম, চা না কফি এরকম কিছু একটা দিয়ে গেছিলো। যেহেতু আমি একটু লেটে চলছিলাম, ওই জন্য খেতে খেতে কিন্তু ভিজিটিং আওয়ার্সটা স্টার্ট হয়ে গেছিলো। আর আজকে আমার সাথে দেখা করতে এসেছিলো আমার ফ্রেন্ডসরা, মানে হলো নূপুর, মনিকা আর পিঙ্কি দিয়ে এসেছিলো। জানো তো এখানে মনিকা বলছিল কী রে আমার রোল কোথায়, কারণ ও বলেছিল দেখবি তোর ছেলেই হবে, আর ছেলে হলে কিন্তু আমাকে রোল খাওয়াতে হবে। তো এখানে চিকেন রোলের এক কথা হচ্ছিলো। তো ফাইনালি এরপরে চলে এসেছিলো আরও ভিজিটার্স। আমার এখানে প্রভাত রয়েছে, আমার ইপ্পু টিপ্পু রয়েছে, এবার ইপ্পু টিপ্পুকেও ঢুকতে দিয়েছিল, সাথে তোমাদের দাদা তো ছিলই। আর এরপরে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পরে দিয়ে গেছিলো আমার ডিনারে ছিল একটা স্যুপ মতো, আর ছিল একটা স্টু, ডাল ছিল, আর একটা মিষ্টির আইটেম ছিল। তো এই ছিল আমার ডিনার। যদিও আমি খুব একটা বেশি খেতে পারছিলাম না, কারণ আমার খুবই ব্যথা হচ্ছিল। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছিলো প্রায় 10টার মতো। তো আমি শুয়ে পড়েছিলাম, আর ঘুম যখন ভেঙেছে তখন 3:30 বাজে। যখন 5টা বাজে তখন হুড়মুড় করে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছিলো, আমার রুমের থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিলো। তো যাই হোক, এই ছিল আমার সারাদিনের ব্লগ। এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো টাটা।